আসসালামু আলাইকুম। লার্ন অনলাইন পক্ষ থেকে আবারও স্বাগতম। তো গত পর্বে আমরা দেখছি গত পর্বগুলোতে কীভাবে ইনসার্ট করে ভিউ করা দিতে হয় বা সেগুলা এডিট করতে হয়। তো এই পর্বে আমরা ডিলেট দেখব। এখানে আমাদের একটা বাটন থাকবে ডিলেট, ডিলেট দেখব কীভাবে ডিলেট করতে হয়। তো আমরা এখন যাব আমাদের ভিউ পেজে। তারপর আমরা এখানে একটা দিলাম ডিলেটের জন্য একটা টেবিলের ফিল্ড বাড়াইলাম ডিলেট। তারপর এখানে সেম দিলাম। ইউজার আইডি এগুলো সবই সেম থাকবে, শুধু পেজটা চেঞ্জ হবে, অথবা আমরা সেম পেজে ডিলিটটা করতে পারি। ডিলিট যদি হয় তাহলে সেম পেজে করতে পারি আমরা। তো বা আলাদা পেজেই করি। ডিলেট ডট পিএইচপি নামের একটা পেজ নিয়ে আমরা ডিলেট ডট পিএইচপি আইডি সমান এটা। তো আমাদের এখানে আইডিটা যাবে, এখানে একটা সেমিকোলন মিসিং, না দিলে হয় লিঙ্কের ভিতর। ডিলেট ডেঞ্জার দিই, এটা ডেঞ্জার, তাহলে যে বাটনটার কালার চেঞ্জ হয়ে গেল, আইডিটাও আসছে, ডিলেট ডট পিএইচপি আইডিটাও আসছে এখানে, এখানে নিচে শো করতেছে এখানে। তাহলে আমরা ডিলেট পেজটা বানাই আমরা আমাদের একটা নিউ ফাইল নিই, ডিলেট ডট পিএইচপি, সেভ দিলাম। তো আমরা যে আইডিটা পাঠাইছি প্রথমে আমাদেরকে আইডিটা ধরতে হবে। আইডিটা ধরার আগে আমরা এই পেজে ডাটাবেসটা ইনক্লুড করে নিই, কারণ এখানে তো আর হেডারটা ইনক্লুড নাই, এই জন্য এখানে ডাটাবেসটা ইনক্লুড করে নিতে হবে। ডিবি config ডট পিএইচপি ডাটাবেসের ফাইল ডাটাবেসটা ইনক্লুড করে নিলাম। ডিবি config ডট পিএইচপি এই যে পেজটা ইনক্লুড করে নিলাম, এখানে কানেকশনটা সহ। তারপর আমরা আইডিটা ধরবো, এখানে আইডি সমান $_get আইডি। এটা আপনার ইচ্ছে মতো, যেখানে আমরা আইডি লিখছি এটা আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো কিছু দিতে পারেন। আমি ইউজার আইডি দিলাম, কারণ এমনি এই পেজে ইউজার আইডি দিয়ে নিতে হবে, ইউজার আইডি। তারপর ডিলেটটা সহজ একদম, আর কিছু লেখা লাগবে না। আমি কুয়েরি লিখবো এখন, জাস্ট কুয়েরি লিখবো, কুয়েরি, সরি মিস্টেক, কুয়েরি সমান ডিলেট ফ্রম ডাটাবেস টেবিলের নাম ইউজার, আর ইউজার আইডি সমান যে আইডি এগেনস্টে আমরা ডিলেটটা করবো ওই আইডি, ইউজার আইডি আমরা যেটা নিয়েছি গেট মেথডে। সরি ইউজার আইডি না, এটা আইডি নিয়েছি আমরা, এই ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটার এগেনস্টে ডাটা আছে এগুলো আমরা ডিলিট করে দেবো। তো কুয়েরিটা চালাই, ভেরিয়েবল নিলাম ডিলেট সমান MySQLi query, সরি এটা লিঙ্ক হবে, লিঙ্ক এটা মিসিং। তারপর এটা হবে কোয়েরিটা। এখন যদি ডিলিট হয় তাহলে আমাদেরকে আমাদের ওই পেজে নিয়ে যাবে, ভিউ পেজে। ডিলিট না হলে একটা এরর মেসেজ শো করাবে। ইফ যদি ডিলিট হয় ইকো, সরি ইকো না, এখানে স্ক্রিপ্ট হবে, জাভাস্ক্রিপ্ট দিয়ে করি এডিটের মতোই। তো আমাদেরকে একটা অ্যালার্ট দিবে, ডাটা ডিলিট সাকসেস। তারপর যদি এই অ্যালার্টটা দেওয়ার পর আমরা উইন্ডো ডট লোকেশন, ভুল হয়েছে আমার, উইন্ডো ডট লোকেশন ডট রিপ্লেস, আমরা কোন পেজে যাবো, ভিউ পেজে। ডিলিট কমপ্লিট হলে আমরা ভিউ পেজে চলে যাবো, ভিউ ডট পিএইচপি।
তারপর এলস অন্যথায় আমাদেরকে এরর মেসেজ দেখাবে ইকো ডিলিট ফেল তো দেখি আমাদের ডাটা ডিলিট হয় কিনা। তো আমরা এটা ডিলিট করে দিলাম, ডিলিট সাকসেস। হ্যাঁ আমাদের ডিলিট হয়েছে। তো আমরা আমাদের ভুলে যদি চাপ পড়ে যায় অনেক সময় তাহলে ডিলিট হয়ে যাবে সাথে সাথে। তো এই জন্য আমরা একটা কনফার্মেশন দিয়ে নিতে পারি এখানে, জাস্ট এখানে একটা কনফার্মেশন দিয়ে দেবো অন ক্লিক জাভাস্ক্রিপ্টের এটা একটা ইভেন্ট, সরি অন ক্লিক করার পর রিটার্ন আমাকে রিটার্ন করবে কনফার্ম আর ইউ শিওর, আমাকে জিজ্ঞেস করবে ডিলিটে ক্লিক করলে। তো আমি শিওর দিলে ইয়েস দিলে তারপর ডিলিট হবে, আর নইলে ডিলিট হবে না। তো এই যে কনফার্মেশন আসছে, ওকে ডিলিট সাকসেস। ওকে, তো আমরা একটা ইনসার্ট করি নতুন একটা gmail.com। তারপর রোল দিলাম, সেশন দিলাম, মেল। ইনসার্ট হয়েছে আমাদের সাকসেস। ভিউতে যাই দেখি আমাদের আসছে কিনা, আসছে। তো ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল। তো আমাদের ক্রুড অপারেশন মোটামুটি এখানেই শেষ। আমরা নেক্সট নিউ কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো, লগ ইন লগ আউট সিস্টেম এগুলো নিয়ে আসবো। তো আশা করি আমাদের ভিডিও ভালো লাগছে আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।